ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রায় ১৪ মাস পর টি-20 দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশের জার্সি গায়ে টি-20তে খেলতে দেখা গেছে মিরাজকে। এতদিন শর্টার ফরম্যাটে মিরাজ বাংলাদেশ দলের চিন্তায় না থাকলেও সাকিবের অবসরের ঘোষণার পর তার শূন্যস্থান পূরণ করতে নির্বাচকরা ভরসা রেখেছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার মিরাজের উপর। চমক হিসেবে বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ২ সদস্য ওপেনার পারভেজ হোসেন ইমন এবং রাকিবুল হাসান। এদের মাঝে অফ স্পিনার রাকিবুল এবারই প্রথমবার ডাক পেলেন জাতীয় দলে। ২ বছর পর দলে ফিরেছেন পারভেজ হোসেন ইমনও। যদিও ইমন এর আগে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ দলে। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২২ সালে হারারেতে ব্যাট হাতে অভিষেকও হয় তার। তবে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। সম্প্রতি বাংলাদেশ হাই পারফরমেন্স দলের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে টপ এন্ড সিরিজের দুর্দান্ত পারফর্ম করেছিলেন রাকিবুল হাসান এবং পারভেজ হোসেন ইমন। পাকিস্তান শাহিনস এবং বিগ ব্যাশের দলগুলোকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টে টানা ভালো খেলারই পুরস্কার পেলেন দুজন। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং ইউনিটে অভিজ্ঞ রিয়াদ এবং অধিনায়ক শান্ত ছাড়াও আছেন তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক ও পারভেজ হোসেন ইমন। দলে ফিরেছেন পেসার শরীফুল ইসলাম, ইনজুরির কারণে যিনি মিস করেছিলেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। দলে বাকি পেসারদের মধ্যে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। স্পিনার হিসেবে দলে আছেন রিশাদ হোসেন এবং শেখ মেহেদিও। ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হবে সিরিজের প্রথম টি-20। ৯ অক্টোবর দিল্লি এবং ১২ অক্টোবর হায়দ্রাবাদে হবে সিরিজের বাকি ২ ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ২৮ অক্টোবর ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ভারত। বাংলাদেশের টি-20 স্কোয়াডে থাকা ৯ ক্রিকেটার ঢাকা থেকে দিল্লি যাবেন মঙ্গলবার। দিল্লিতে থাকতে হবে ১ রাত। পরদিন তারা ধরবেন গোয়ালিয়রের ফ্লাইট। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।